ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো, আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.2 সেকেন্ড পার্টটা নিয়ে। এটা হচ্ছে শেষ, এই 1.2 এর শেষ ভিডিও। এখানে আমরা 4 নম্বর দাগে তোমার 11 থেকে বাদবাকি যেগুলো আছে সেটা আমরা করব। এর আগের ভিডিওতে আমরা 10 পর্যন্ত করেছি এই অধ্যায়ের কোষে দেখি 1.2। যারা দেখোনি ওটা দেখে নিও, ঠিক আছে। ওই অধ্যায়ে কিছু কিছু অঙ্ক আছে, মানে সবই অঙ্ক গুরুত্বপূর্ণ, মানে ধারণাগতভাবে, মানে এই যে অধ্যায়টা যদি ভালো করে শিখে নিতে পারো এখান থেকে অঙ্কগুলো করে, তাহলে একটা যে ধারণা তৈরি হবে। ধরো এই অধ্যায় থেকে এখান থেকে তোমাদের কিছু কিছু একদম হুবহু পরীক্ষাতে আসে, তো তুলে দেয়, বা কিছু কিছু এমন আসে যেটা এই অধ্যায়টা প্র্যাকটিস করলে যে ধারণা তৈরি হবে, সেই ধারণা থেকে তুমি অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। যেমন ধরো একটা উদাহরণ বলি, এই যে 2 দাগের অঙ্কটা, এটা কিন্তু একটা সালে পরীক্ষাতে একবার এসছে, ঠিক আছে। আবার ধরো, মানে আগের ভিডিও যেটা করে দেওয়া আছে, আবার ধরো তোমাদের যদি বলি এটা আজকে করব, এইটাও এসছে, ঠিক আছে। এই অঙ্কটা 12 দাগের অঙ্কটা, এটা আজকের করব, এটাও এসছে। তারপরে এই টাইপের একটা অঙ্ক এসছে কিন্তু, ঠিক আছে। আবার এইটা, এই যে 10 দাগের অঙ্কটাও একবার এসছে, হুবহু অঙ্কটা এসছে, ঠিক আছে। এরকমভাবে কিছু কিছু অঙ্ক হুবহু চলে আসে, কিছু কিছু ধারণাগতভাবে, মানে এই অঙ্কটা করার পরে, মানে এই অধ্যায়টা যে ধারণা তৈরি হবে সেখান থেকেও তোমরা করতে পারবে। তাই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের জন্য এবারে তো গুরুত্বপূর্ণ আছে, প্রতিবারেই গুরুত্বপূর্ণ থাকে, এবারে বেশি গুরুত্বপূর্ণ আছে তোমাদের জন্য। তাহলে চলো আজকে আমরা শুরু করা যাক, ঠিক আছে। 11 থেকে আমরা শুরু করব। দেখো, তোমরা যদি জানতে চাও যে এই অধ্যায় থেকে 1.2 থেকে কী কী সালে এসছে, কোন কোন সালে কী কী এসছে, তো সেটা কমেন্ট করো, আমি তোমাদের ওটা জানিয়ে দেবো, বলে দেবো, ঠিক আছে। একটা ভিডিও এনে আবার ওটা বলে দেবো। দেখো, এটা আছে, ঠিক আছে। 11-এর দাগে এটা আছে, এটা কীভাবে আমরা সলভ করবো। এখানে এক্সের মান এগুলো এখানে দেওয়া আছে, এক্সের মান মাইনাস এ, ঠিক আছে। তোমার কী কী আছে, এমনি সমান বি হবে না, তারপরে সি সমান ডি হবে না, এরকম কয়টা এখানে দেওয়া আছে এক্সের মান, মানে যাতে নিচে শূন্য না হয় সেই কন্ডিশনগুলো দেওয়া আছে, সেই মানগুলো এখানে হলে হবে না, ঠিক আছে। বেশ, এবার এটা আমরা কীভাবে সলভ করবো দেখো। এটা আমরা যেটা করতে পারি, এই কোনাকুনি আমরা গুণ করে দেবো, ঠিক আছে। কোনাকুনি গুণ করে দেবো। দেখো, এ এক্স প্লাস বি আর সি প্লাস ডি এক্স, সি এক্স প্লাস ডি, এ প্লাস বি এক্স। মনে হয় এর কালি কমে গেছে। এবার আমরা এটা গুণ করব। গুণ করার নিয়ম তো তোমরা জানো নিশ্চয়ই। দেখো আমি করছি, এক্সটা দিয়ে এটা গুণ, ঠিক আছে। তাহলে এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি দিয়ে এবার গুণ হবে বি সি যোগ বিডি এক্স। এদিকে ডান পক্ষ, এটার সঙ্গে এটা গুণ, তার মানে হচ্ছে এ সি এক্স প্লাস বি সি এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ এ ডি প্লাস কী আসছে বিডি এক্স, ঠিক আছে। এবারে যেটা আসবে, দেখো তো এবারের উপরে একই কিছু আছে কি না, না নেই। তাহলে এক্স স্কোয়ারগুলো একদিকে আনি, এক্সগুলো একদিকে, ঠিক আছে, সেইভাবে করব। আচ্ছা, এখানে, আচ্ছা এবারে বিডিএক্স আছে, এবারেও বিডিএক্স আছে, তাহলে এটা কেটে যাবে, এখানে আমি কাটবো না, ঠিক আছে। এটা কেটে যাবে। তারপরে এবারে এসি এক্স আছে, এবারে এসি এক্স আছে, এটাও কেটে যাবে, ঠিক আছে। পড়ে থাকছে এইটা এডি আর বিসি। তাহলে তোমার পড়ে থাকছে এডি। আচ্ছা, এবারে যদি এক্স স্কোয়ারটা নিয়ে আসি টার্মটা, তাহলে এডি মাইনাস বিসি এক্স স্কোয়ার। আর এখানে কি আছে, এডিটা এপারে নিয়ে এলো, তাহলে মাইনাস এডি, মাইনাসটা কমন নিলে মাইনাস বিসি, এটা প্লাস বিসি, মাইনাস কমন নিলে তার মাইনাস হবে, এইটা সমানের সমান, তাহলে এটা শূন্য হয়ে গেল। দেখো,
মানে এখানে দেখো বিডিএক্স এর পর এটা কেটে যাবে, ঠিক আছে। এইটা হলো। এবারে যেটা আসবে এডি মাইনাস বিসিটা আমরা কমন নেব, ঠিক আছে। এডি মাইনাস বিসি কমন নিলে যেটা পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। দেখো এবার একটু বোঝার আছে এখানে, দেখো এডি মাইনাস বিসি এটা এবারে আমরা এটা এডি মাইনাস বিসি দিয়ে আমরা ভাগ করে দিতে পারি, ঠিক আছে। এটা কিন্তু শূন্য হবে না, এখান থেকে দুটো হতে পারে, একটা এটা সমান 0, এটা সমান 0, কিন্তু এটা সমান 0 হবে না কেন, যে এই কন্ডিশানটা দেওয়া আছে। দেখো এ নট ইজিক্যাল টু বি দেওয়া আছে, নট ইজিক্যাল টু কিন্তু, আর সি নট ইজিক্যাল টু ডি। তার মানে কি এ বাই বি নট ইজিক্যাল টু 1 হতে পারবে না, আবার সি বাই ডি এটা নট ইজিক্যাল টু 1 হতে পারবে না, তাই ঠিক আছে। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে কি আসছে, এটা যদি 0 হয় তাহলে এডি সমান বিসি, তার মানে এ বাই বি সমান সি বাই ডি, তার মানে এ বাই বি এটা 1 সমান 1, ঠিক আছে। 1 সমান 1 যদি এটা 0 হয়ে যায় তাহলে এই কন্ডিশনটা মিলবে, কিন্তু এটা তো এখান থেকে 0 নয় বলেছে, তার মানে এটা অবশ্যই নট ইজিক্যাল টু 0। যেহেতু নট ইজিক্যাল 0 তাহলে এটা দিয়ে আমরা ভাগ করে দিতে পারি, ভাগ করে দিলে পড়ে থাকবে কি শুধুমাত্র এটা সমান 0, বুঝে গেল। তাহলে এটাই আমরা করব কন্ডিশনটা, শুধু এটাই এখানে লিখব, অতএব এটা লিখব। আচ্ছা অতএব না লিখে বা করো এক্স স্কোয়ার মাইনাস 1 এটা সমান 0, কারণটা বলে দেবো যেহেতু এডি মাইনাস বিসি নট ইজিক্যাল টু 0, ঠিক আছে। 0 কারণটা কি এরকম লিখে দেবে এ নট ইজিক্যাল টু বি আর সি নট ইজিক্যাল টু ডি, এই কন্ডিশনটা লিখে দেবে, ঠিক আছে। এটা হয়ে গেল। তাহলে এখান থেকে যেটা আসবে এক্স স্কোয়ার সমান 1, ঠিক আছে। তার মানে অতএব এক্স সমান প্লাস মাইনাস 1, এটাই। তাহলে অতএব নির্ণয় সমাধান এটা লিখে দেবে, অতএব নির্ণয় সমাধান কমা এক্স সমান প্লাস মাইনাস 1, এটাই। বুঝতে পারলে নিশ্চয়ই এই লাইনটা এখানে এটা সমান হবে, কারণটা কি এটা নট ইকুয়াল টু 0, তাই এটা 0, এ নট 0 কারণ এটা এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু জি, এটা কিন্তু পাশে বলে দেবে অবশ্যই, ঠিক আছে। এটা করলে পাশে এখানে বলে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু হাফ, এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমরা কীভাবে সলভ করব, দেখুন এটা কিন্তু বলেছি একটা সালে এসেছিল, একদম হুবহু এই অঙ্কটা। তাহলে দেখো এইটা আমরা কিভাবে করব, তাহলে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 3, তাহলে 2x থাকবে, 2x প্লাস 1, এবারে এটা হয়ে যাবে 4। এটা কীভাবে হলো, এটা এই সূত্র 1 প্লাস 1/2 যদি থাকে তাহলে কী হয়, এর সঙ্গে গুণ হয়ে যায়, তা 2 প্লাস 1/2 সেরকমভাবে এটার সঙ্গে গুণ প্লাস এটা বা এটা, ঠিক আছে। আচ্ছা এবারে তাহলে এটাকে দেখো, তাহলে এটা হোল স্কোয়ারটা ভেঙে দাও আর এটার সঙ্গে গুণ করে দাও, হোল স্কোয়ার ভেঙে দিলে কত হয়, এটা 4x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x প্লাস 3 সমান এটা গুণ করলে কি আসে, গুণ করলে যেটা 4 দুগুণে 8x প্লাস 4, তাহলে 4x স্কোয়ার থাকলো আর এটা 8x এপারে নিয়ে এসে তাহলে এটা মাইনাস 4x হয়ে যাবে, আর 3 আর 1 4, ওপারেও 4 আছে, তাহলে এটা এরকম থাকবে, মানে 0। 4x কমন নিলে কি থাকছে, তোমার থাকছে এখানে x মাইনাস 1, বা আরেক লাইন করো তাহলে x ইন্টু x মাইনাস 1 সমান 0। তাহলে অতএব এখানে কী হবে, x সমান 0 না হয় কী হবে, x মাইনাস 1 সমান 0, তার মানে এখান থেকে যেটা পাবো x সমান 1, তাহলে দুটো মান পাচ্ছি, একটা 0 একটা 1, তাহলে নির্ণয় সমাধানটা কী লিখবো, x সমান 0 x সমান 1, এটাই। দেখো এবার এই অঙ্কটার ক্ষেত্রে কী করবো, দেখো এই অঙ্কটা সরাসরি এটা আমরা করবো দেবো না, সরাসরি এটাকে যোগ করবো না, সরাসরি কী করবো, যার পাহাড়ের উপরে মানে লবে এই ভগ্নাংশের লবের উপরে কী আছে x+1, এটা x+1, তাহলে সেইগুলোকে একদিকে, আবার এর উপরে শুধুমাত্র সংখ্যা, এর শুধু সংখ্যা আছে আর নিচে x+1 তাহলে সেটাকে ওইদিকে নিয়ে যাবো, ঠিক আছে। বা এটাকে এইদিকে ওটাকে ওইদিকে, সেটাও করতে পারো,
যা খুশি। তাহলে এইটাকে আমি প্রথমে এদিকে রাখছি, তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু, ওইটাকে আমি এদিকে আনবো এক্স প্লাস ওয়ান বাই থ্রি। এটা থ্রি বাই এক্স প্লাস ওয়ান, ওটা নিয়ে গেলে টু বাই এক্স প্লাস ওয়ান মাইনাস 5/6 যেমন আছে থাকবে। তাহলে এবার দেখো এটা করলে সুবিধা কী হচ্ছে, আমি এক্স প্লাস ওয়ানটা কমন নিতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখন কমন না আনে আমি এরকম করছি, এক্স প্লাস ওয়ানটা যদি আমি কমন নিই, সে নিয়েও করলে হতো। আচ্ছা, এরকম এমনিই থাক। তাহলে আমি কি করব, এটা হচ্ছে 6, লসাগু 6, তাহলে 3 দিয়ে গুণ করলো, তাহলে এটা কত হচ্ছে 3x প্লাস 3, আর এটা 2x মাইনাস 2, ঠিক আছে, এটা আসবে। আর এটা আসবে তোমার, এটা আসছে এক্স প্লাস ওয়ানটা লসাগু, তাহলে উপরে কত আসবে, তাহলে 3 মাইনাস 2 হয়ে যাবে, ঠিক আছে, 3 মাইনাস 2, 3 মাইনাস 2 ইন্টু এইটা তোমার দেখো মাইনাস 5/6 যেমন আজ থাকবে, ঠিক আছে। এবারে দেখো এখানে আমি এটা কত আসছে, এটাও সেই একই জিনিস আসবে, 3x থেকে 2x বিয়োগ দিলে কত এক্স, এক্স, আর 3 থেকে 2 প্লাস 1, সেই প্লাস 1 তাই থাকবে, আর বাই 6, আর এটা আসবে তোমার 1 বাই এক্স প্লাস 1 মাইনাস 5/6। এটা আমি কমন রেখেও করতে পারতাম, না রেখেও করে অসুবিধা নেই, ঠিক আছে। তা সেই এক্স প্লাস 1/6 এটা হলো। এবার আমি এইটাকে এইদিকে নিয়ে আসবো, মানে এক্স যুক্ত রাশিটাকে এইদিকে আনবো, এনে এটাকে আমি করব। দেখো কীভাবে করছি, বা তুমি এখানে লসাগু করে দিয়েও করতে পারো, কোনো ব্যাপার নয়। দেখো এইটাকে আমি এবার এইভাবে করব, কী করব, এর যেহেতু তলায় হরে কী আছে, এই ভগ্নাংশের 6, এরও 6 আছে, সেই জন্য আমি এই ভগ্নাংশটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে আমার সুবিধা হবে। দেখো কী সুবিধা হবে, এইভাবে দেখে দেখে করতে হবে, তাহলে লসাগুটা 6 হয়ে যাবে। ব্যাস, তাহলে এটার সঙ্গে এটা কি শুধুমাত্র যোগ হয়ে যাবে, তাহলে যোগ হয়ে গেলে তাহলে কত আসবে, এক্স প্লাস ওয়ান, ওইটা মানে এক্স প্লাস সিক্স হয়ে গেল, আর এটা 1 বাই এক্স প্লাস ওয়ান, কাজটা সুবিধা হয়ে গেল। এবার আমি কোনাকুনি গুণ করবো, কী আসবে, কোনাকুনি গুণ করলে এটাই আসবে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা 6। এবারে এটা গুণ করে দাও, গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 6x, এটা 1x, আর তোমরা যদি আমরা না করতে পারো আমি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স এই হলো, তারপরে এটা করলে প্লাস 6x প্লাস 6, পরে 6 আছে। ব্যাস, তাহলে এটা কি আসছে, এক্স স্কোয়ার প্লাস 7x, এটা 6, এটা 6 কেটে যাবে, মানে 0 হয়ে গেল। এখান থেকে যেটা আসবে এক্সটা কমন নিলে এক্স প্লাস 7 সমান 0, তাহলে হয় অতএব এক্স সমান 0 আসবে, আর আরেকবার এক্স প্লাস 7 সমান 0, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স সমান -7, এই হচ্ছে দুটো আমার উত্তর, এক্স সমান 0, এক্স সমান -7, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, এই যে এই টার্ম এখান থেকে নিয়ে এসে অনেকটা সহজ হয়ে গেল আমাদের। দেখো এবার এই অঙ্কটা একটু কীভাবে করছি, দেখো একটু অন্যভাবে করব, কারণ কি দেখো এটা তুমি সরাসরি করে দিতে পারতে, একটু অন্যভাবে করছি, দেখে নাও। এটা হচ্ছে, এটাকে আমি ভাঙছি একটু, 12x মানে এর গুণিতক করে নিচ্ছি, 12x প্লাস এখানে 4 নিচ্ছি, 4 কমন নিলে দেখো 3x প্লাস 1 মানে এর গুণিতক আসবে এটা, প্লাস তাহলে কত হবে, এটা 13, নিচে তাহলে 3x প্লাস 1, এটা ওরকম এর গুণিতক 2x প্লাস 14 প্লাস 1, 15টাকে ভাঙিয়েছি এইভাবে, এক্স প্লাস 7, এটা 3 5 15 16, 16 5। তাহলে এবার দেখো এটা যে 4 কমন নিয়ে কী তাই 3x প্লাস 1, তাহলে এটা কাটাকাটি করলে এইভাবে আমি 4 কমন নিয়ে এরকম এক লাইন করছি, এখানে বোঝাচ্ছে 3x প্লাস 1, এই একটা প্লাস 13 বাই 3x প্লাস 1, এই একটা থাকছে, মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 7 বাই এক্স প্লাস 7, এটা কমন ব্র্যাকেট দেবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে 1 বাই এক্স প্লাস 7 সমান সমান তাহলে 16/5 এগুলো। এবারে তাহলে আমরা কী আসবে, দেখো এটা করার সুবিধাটা কি, এবার দেখো এটা কাটাকাটি করলে কী থাকবে, 4 থাকবে, তাহলে এবার যেটা আসছে 4, আর
প্লাস, আচ্ছা এটা, আচ্ছা লিখি এখানে 13/3x+1, এটা কিন্তু কেটে গেলে এটা -2, ঠিক আছে, কেটে দিলে। আর এখানে -1/x+7 থাকছে, আর সমান সমান হচ্ছে 16/5 হলো এইটা। এবারে যেটা আসবে দেখো কতটা সহজ হয়ে গেল। এবার এক্সগুলোকে একদিকে নেবো, ঠিক আছে, সংখ্যাগুলোকে একদিকে, এক্সগুলোকে একদিকে, এটা 13/3x+1 -1/x+7, আর এটা বিয়োগ করলে কত হয়, 2 হয়, উপায় নিয়ে চলে যাচ্ছি, তাহলে 16/5 - 2 হয়ে যাবে, +2 পরে গেলে -2। এবার এটাকে আমি, তাহলে 3x+1 থাকবে, এটা তো x+1 লসাগুটা এটাই থাকবে, এটা গুণ হয়ে যাবে, 13-র সঙ্গে এটা গুণ করলে কত, 13x + 13 আর সাথে কত, 3 × 7 = 21, 91, মাইনাস এটা 3x - 1, এটা কত, 16 - 10/5 হয়ে গেল। তাহলে এটা এবার গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে, 3x² আসবে, প্লাস 3 × 7 = 21, 21x, আর এটা x মানে 22x + 7, তোমরা পাশে গুণ করে দেখে নিতে পারো ঠিক হয়েছে কিনা। তার কাছ থেকে 3x বিয়োগ দিলে কত, 10x, আর 91 থেকে 1 বিয়োগ দিলে হবে 90 হলো। আর এপারে পড়ে থাকছে কত, 6/5, এটাও কালি শেষ হয়ে এসেছে, 6/5। এবারে তাহলে এটা গুণ করে দাও, গুণ করলে এটা কত হবে, 318, এদিকে গুণ করছি 318x² আর 22 গুণ করবে 6 দুগুণে 12, 12 13x + 742 সমান সমান, এটা গুণ করো 50x + 5×45, এটা ঠিক আছে। এবারে দেখো যেটা আসবে, 18x² হলো, আর এটা বিয়োগ করলে কত হয়, 50, 2 5, 5 × 7 13, 8 × 5 = 8, 82x, আর এটা কত আসছে, মাইনাস, এবার আমরা 2 ভাগ করে দেবো, দেখো ছোটো হয়ে যাবে, আগে ভাগ করলে হতো, করে নিই আমি, দেখো তাহলে এটা 9x² প্লাস 2 ভাগ করলে কত, 4 2 21, 41s মাইনাস 2 দুগুণে 4 0, 4 দুগুণে 8, 204, ঠিক আছে। এবার আমরা কী করবো দেখো, এটা আমরা সেই যেমন মধ্য সহগ রিলেশন পদ্ধতি, সেই পদ্ধতিতে করতে গেলে আমাকে ভাঙতে হবে। দেখো 2 ভাঙলে 2 1 0 2, আবার 2 ভাঙছি 5 2, তাহলে 3 17 51। এবার দেখে পরে 9 আছে, তাহলে এটাকে এমন দুটো সংখ্যা যাদের বিয়োগফল হবে 41, আর গুণ করলে এটা গুণ করলে যা হয়, মানে 9 আর 204 গুণ করলে যেটা হবে সেটাই হবে। সেরকম দুটো সংখ্যা দেখো আমি এখান থেকে বার করতে হবে। 17 আর আমি 4 গুণ করছি, 17 আর 4 কত গুণ হয় দেখো, 17 4 4 সাথে 28, 4 6 68, আর 3 আর 9 27, তাহলে এই দুটো বিয়োগ করো, 68 আর 27 বিয়োগ করলে কত হয় দেখো, 1 4 41 হয়েছে, 41, তাহলে কোন দুটো সংখ্যা হবে, 68 আর 27, এটা পেয়ে গেলাম। এবারে তাহলে আমাদের 9x², তাহলে প্লাস 68 নেব, এক্স মাইনাস 27, এক্স মাইনাস 204, এখান থেকে আমরা 9 17, এটা কত হচ্ছে 4, তাহলে এখান থেকে 4 আর 17, তাই তো, 4 আর 17, এখানে আমরা কী করবো, এক্সটা শুধু কমন যাবে, এই দুটোর মধ্যে আর কমন যাবে না, তাহলে এটা হবে 9x প্লাস 68, আর এখান থেকে দেখো 3 কমন যাবে, তাহলে এটা হবে 9x প্লাস এটা হবে 68, দেখো গুণ করে দেখো 204 আসবে, ঠিক আছে। তাহলে কমন আর নিলে 9x প্লাস 68 কমন যাবে, সেখান পড়ে থাকবে x মাইনাস 3 সমান 0, তাহলে এখান থেকে কী আসছে, এখানে যেটা আসছে, তাহলে অতএব
9x প্লাস 68 এটা সমান 0 আসবে, না হয় আসবে x মাইনাস 3 সমান 0। এটা এখান থেকে x সমান 3 পাচ্ছি, আর এখান থেকে x সমান পাচ্ছি মাইনাস 68/9। এটা তাহলে এটা এবারে নির্ণয় সমাধান এরকমভাবে লিখে এবার লিখব, অতএব নির্ণয় সমাধান x সমান মাইনাস 68/9 কমা x সমান 3। এখানে কি লিখবে, হয় এটা, না হয় এরকমভাবে লিখে দেবে। ঠিক আছে, দুটো হলে এইভাবে দুটো আসবে প্রতিটা ক্ষেত্রে, এরকম দুটো ফ্যাক্টর আসবে প্রতিটা ক্ষেত্রে এইরকমই। হ্যাঁ, লেখাগুলো এইরকমই আসবে। নিশ্চয়ই বুঝতে পারলে কীভাবে করলাম অঙ্কটাতে। তোমরা ওটা প্রথমই লাইনে এই অঙ্কটায় তোমরা প্রথম লাইনে যদি এইভাবে না করতে চাও, সরাসরি এসে গুণ যেমনভাবে তোমার করে তোমার দুটো ভগ্নাংশের যোগ বিয়োগ করে, সেরকমভাবে করতে দিতে পারে। সেটা গুণ, সেটা গুণ, তারপর নিচে এটা বসে থাকবে, সেটাও করে করতে পারো। আমি একটু অন্যভাবে ওটা করে দিলাম। ঠিক আছে, ওইভাবেও চেষ্টা করে দেখতে পারো। যেভাবে করেছি ওটা তো দেখলে বুঝতে পারবে কীভাবে করেছি। ঠিক আছে, এই অঙ্কটাও একটা সালে এসেছিলো। যদি কোন সালে এসেছিলো জানতে চাও, এই যে অঙ্কগুলো যেগুলো বলছি সালে এসেছিলো, সেগুলো যদি জানতে চাও কমেন্ট করো, বলে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এটা কীভাবে করবো আমরা। এখানে এক্সের মানগুলো দেওয়া, সেগুলো আমি আর লিখছি না। ঠিক আছে, বই দেখে দেখে নেবে কী কী আছে। মানে এইটাই এক্স সমান এক্স নট ইকুয়াল 3 হবে, আর এক্স নট ইকুয়াল -3। মানে 3 বা -3 হলে কি এটা শূন্য হয়ে যায়, নিচে শূন্য দিয়ে ভাগ তো হয় না, সেই জন্য ওটা বাদে মানগুলো নিতে হবে। আচ্ছা, এবারে দেখো তাহলে এটা আমরা কীভাবে করব। এটা কয়েকটা নিয়ম হচ্ছে, দেখে নাও। এটা কী করব, এক্স প্লাস 3 বা এক্স মাইনাস 3, দেখো এর উল্টোটা এটা আছে এক্স মাইনাস 3 বা এক্স প্লাস 3। তাহলে আমি এটাকে যদি এ ধরি, তাহলে এটা নিশ্চয়ই হবে কি 1/a। তাই আমি এখানে আমরা ধরে নেব এটাকে এ প্লাস 6/8, এটা ধরে 6/a হবে, এটা সমান তাহলে 5। ঠিক আছে, এটাই তাহলে আমরা ধরে নিলাম, ধরি এক্স প্লাস 3 বা এক্স মাইনাস 3 সমান এ, এটা আমরা ধরে নিচ্ছি, সেই জন্য এটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা আসবে দেখো এ স্কোয়ার প্লাস 6 সমান 5a। আমি তুমি এ দিয়ে গুণ করে দাও, দিলে এটা আসবে। ঠিক আছে, এটা এক লাইনে আমরা করে দিলাম। মনে মনে ওটা এ দিয়ে গুণ করো, দেখো এটাই আসবে, হলো। তাহলে এটা আসবে, এটা সমান তাহলে কী হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 সমান 0। এবারে ফ্যাক্টর এটা ভাঙতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যে নিয়মে উৎপাদক বিশ্লেষণ করে। 3 দুগুণে 6, তাহলে এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6। এটা তোমাদের জন্য ভেঙে দিচ্ছি, তোমরা যদি এক লাইনে করতে পারো, এই যে লাইনটা এবার লিখছি এখানে আসবে, এখানে আবার কমন নিতে হবে না, অত না করে তোমার এক লাইনেও করে দিতে পারো, এটা যদি বুঝতে পারো। ঠিক আছে, এটা সহজে এক লাইনে ভাঙা। 3 আর 2 তো পেলাম, 3 দুগুণে 6, 3 আর 2, তাহলে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 এই দুটো ফ্যাক্টরই আসবে। দেখো এটা করলেই তাই আসবে, এটা কমন নাও। তাহলে এ মাইনাস, এটা এক্স বলেছি, এ মাইনাস 3 আসবে, -2 কমন নিলে এ মাইনাস 3 সমান 0। এখান থেকে এ মাইনাস 3 আর এ মাইনাস 2, দেখো এটাই এসছে। ঠিক আছে, এটাই। আচ্ছা, এটা একটু দেখা যাচ্ছে না, আমি যেটা বলছি সেটা শুনে নাও, এ মাইনাস 3 -2। আচ্ছা, এবারে পরে কী আসবে তাহলে, এবার যেটা আসবে দেখো, বা তাহলে বা না করে অতএব তাহলে কী হচ্ছে এ মাইনাস 3 সমান একবার 0, আর একবার হচ্ছে এ মাইনাস 2 সমান একবার 0। আর তাহলে এখান থেকে এ সমান 3, এ মানে কি ধরেছিলাম এক্স প্লাস 3/x-3 ধরেছিলাম, তাই তো, সেটা সমান তাহলে 0। সেখান থেকে আমরা কী আসবে এক্স প্লাস 3 সমান 0, তাই তো, তার মানে এক্স সমান -3। এদিকে বা যেগুলো দিতে হয় দিয়ে নেবে, এক্স সমান -3 এলো। আর এখান থেকে কী আসছে দেখো এ সমান 2, তাহলে এক্স প্লাস 3/x-3 সমান, ও এখানে 0 নয়, ভুল করলাম একটু, এটা তো 3 ছিল, দেখ রে এটা 3। আচ্ছা, তাহলে তো এটা হবে না, দেখো এটা হচ্ছে 3, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 3, এটা হবে 3x - 9, তার মানে 3x - 9, তাহলে এটা চলে এরপরে যদি এটা চলে আসে তাহলে 2x সমান এক্সটা এরপর না যায়, এটা এরপরে চলে আসে, তাহলে 12।
তার মানে এক্স সমান আসবে এখানে 6। আর এখান থেকে কি আসছে, এ সমান 2, তার মানে এক্স প্লাস 3 এক্স মাইনাস, এখানে পাশে লিখে দেবে যে এ সমান এটা মানটা বসিয়ে, এ সমান এক্স প্লাস 3 মাইনাস 3 মান বসিয়ে, ঠিক আছে, লিখলাম না, তাহলে সমান 2। তাহলে এটা কত হচ্ছে, এক্স প্লাস 3 সমান আসছে 2x মাইনাস 6। তার মানে এক্সটার উপর নিয়ে যাও আর সংখ্যার এবার নিয়ে আসবে, তাহলে তার মানে এক্স সমান কত আসবে, নিয়ে গেলে 6 3 9, তাহলে এক্স সমান 9। তাই এক্স সমান 6 এক্স সমান 9, এটা হচ্ছে সমাধান। তার নির্ণয় সমাধান কি, এক্স সমান 6 এক্স সমান 9। বুঝা গেছে? এইভাবে করবে। দেখো এই অঙ্কটা কিন্তু দুবার এসেছিলো, দুটো সালে এসেছিলো, ঠিক আছে। আচ্ছা এটা দেখো কীভাবে করি, এ প্লাস বি প্লাস এক্স, এক্সটাকে আমি এদিকে আনবো 1/x, মানে এক্স যুক্ত যে রাশিটা, এটা 1/a প্লাস 1/b থাকবে। এটাকে আমরা তাহলে লসাগুটা কত হবে, এটা এক্স ইন্টু এটা থাকবে এ প্লাস বি প্লাস এক্স, উপরে কী থাকবে এক্স মাইনাস এটা হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, আর এখানেও কি আসবে বি প্লাস এ, তার মানে এ প্লাস বি আর নিচে এ বি, ঠিক আছে। এবার দেখো কেন করলাম, এটা কেটে যাবে, উপরে থাকবে কি, উপরে দেখো মাইনাস এ প্লাস বি, এটা থাকবে উপরে, আর নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি, এইটা সমান সমান দেখো উপরে এ প্লাস বি বাই এ বি। এবারে পরের লাইনে আমরা কি করব, কি করছি দেখো, এ প্লাস বি দিয়ে ভাগ করে দেবো, এ প্লাস বি দিয়ে আমরা কী করে দেবো, ভাগ করে দেবো। দেখো যেহেতু এ প্লাস বিটা, আচ্ছা এক্স সমান এ প্লাস বি তো নয়, তাই এ প্লাস বি দিয়ে আমরা ভাগ করে দেবো, এ প্লাস বিটা নট ইকুয়াল টু 0 যেহেতু। দেখো কীভাবে করছি, এটা এ প্লাস বি তো এক্স যুক্ত রাশি নয়, সেই জন্য এটা দিয়ে ভাগ করে দিলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তারপরে থাকবে উপরে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি, আর এপারে 1/এ বি, পাশে লিখে দেবে এ প্লাস বি দিয়ে ভাগ করে। তাহলে এটা কি আসবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি সমান মাইনাস এ বি, কোনাকুনি গুণ হলো, তাহলে কি আসবে এটা, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স এ প্লাস এক্স বি মাইনাস প্লাস এ বি সমান 0। এবারে এক্সটা আমরা কমন নিচ্ছি, এক্স প্লাস এ, এখান থেকে এক্স বিটা কমন নিচ্ছি, এক্স প্লাস এ সমান 0। তাহলে এখান থেকে এক্স প্লাস এ কমন নিলে এক্স প্লাস বি থাকবে সমান 0। তাহলে এখান থেকে আমরা কি বলবো, একবার এখান থেকে যেটা আমরা পাবো, দেখো একবার হয় এক্স প্লাস এ সমান 0 আসবে, না হয় এক্স প্লাস বি সমান 0। তাহলে এখান থেকে এক্স সমান মাইনাস বি, এখান থেকে পাবো এক্স সমান মাইনাস এ, এই দুটো এক্স সমান মাইনাস এ এক্স সমান মাইনাস বি, ঠিক আছে। এটাই হয়ে গেল নির্ণয় সমাধান। এবারে